পল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো সরকারি চিনি কলগুলি নিয়ে। আপনারা জানেন যে সেই 60-এর দশক এবং 70-এর দশকে বাংলাদেশ সরকার কিছু চিনি কল স্থাপন করেছিল। সেগুলির মেশিন অনেক পুরনো হয়ে গেছে এবং তাদের চিনি উৎপাদনের রেটও খুব কম, খুবই অল্প পরিমাণ চিনি উৎপাদন করে। কিন্তু সেই চিনি কলগুলিকেই বছর বছর সরকারের বাজেট থেকে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে। এবছরও তারা সরকারের কাছে টাকা চেয়েছে এবং অলরেডি কিছু টাকা তারা পেয়েছে, আরও টাকা চাচ্ছে। আবার এইসব প্রতিষ্ঠানের ব্যাংকে প্রচুর লোন আছে, কিন্তু তার মধ্যে আমাদের শিল্প মন্ত্রণালয়ে যখন যারা দায়িত্বে আসেন তারা এই চিনি কলগুলোকে রিভাইভ করার জন্য হাজার হাজার কোটি টাকার নতুন প্রজেক্ট আনার চেষ্টা করেন। এখন যিনি শিল্প উপদেষ্টা তিনিও কিন্তু এই আমাদের এই চিনি কলগুলোকে লাভজনক করার জন্য নতুন প্রজেক্টের পরিকল্পনা করছেন, দেশে এবং বিদেশে ইনভেস্টমেন্ট আনার কথা বলছেন। তো এসব বিষয় টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে আমাদের এই চিনি কলগুলির বর্তমান অবস্থা বা এগুলিকে আদৌ টিকিয়ে রাখা সম্ভব কিনা সে বিষয়ে বিস্তারিত জানবো। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে স্টোরি, এই স্টোরির ভিতরে ঢোকার আগে আমরা শুরুতে জানতে চাবো যে সরকারের চিনি কল এখন কয়টা আছে, সেগুলির আর্থিক অবস্থাটা আসলে কেমন? জি, আপনাকে ধন্যবাদ। সরকারের যে চিনি কলগুলো আছে, চিনি কলগুলোকে দেখাশোনা করে বা দেখভাল করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এই কর্পোরেশনের আন্ডারে 6টা কোম্পানি এখন এক্সিস্ট করে। তার মধ্যে 15টা চিনি কল, একটা হলো ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে 3টা কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড। রেইনউইক জগ্রেশন নামে একটা কোম্পানি আছে, যেটা হলো চিনি কলগুলোর শুধু মেশিনারিজগুলো তৈরি করে। যেমন কোনো ছোটো ছোটো মেশিনারিজ বা পার্টস প্রয়োজন হলে তারা এটা তৈরি করে দেয়। বাকি 15টা হলো চিনিকল। এই চিনিকলগুলো 15টার মধ্যে আপনি জানেন 2020 সালে 6টা চিনিকল বন্ধ করে দেওয়া হয়, কারণ এই মিলগুলোতে প্রচুর পরিমাণে লোকসান হচ্ছিল। এখন টোটাল 9টা মিল চলমান রয়েছে, তার মধ্যে 8টা হলো লোকসান করতেছে। একটা মাত্র কোম্পানি, যেটা কেরোয়ান কোম্পানি, মুনাফায় আছে এবং তার মুনাফার পরিমাণ প্রায় 200 কোটি টাকা। এবং শুধু এই চিনিকল থেকে না, তার যে ডিস্টিলারি ইউনিট আছে, যেখানে আমাদের যে দেশীয় যে লিকার তৈরি করা হয়, সেই লিকারের উপর প্রফিটের উপর ডিপেন্ড করে তার প্রফিটটা হচ্ছে। কিন্তু তার চিনি ইউনিটে কিন্তু আমরা দেখেছি যে সর্বশেষ 24-25 অর্থ বছরে 62 কোটি টাকা লোকসান করেছে। এবং বাকি যে 8টা মিল আছে, এই 8টা মিলের আমরা গত 1 বছরের ডাটা অ্যানালাইসিস করে দেখেছি যে অন অ্যান অ্যাভারেজ এই 8টা মিলে প্রায় 400 কোটি টাকা করে লোকসান হয়। এই লোকসানগুলো হয়েছে তার মিল অপারেশন প্লাস কর্মচারীদের বেতন, ব্যাংক লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে গিয়ে ফাইনালি সে লোকসান করেছে। এবং তার অপারেশন কার্যক্রম চলমান রাখার জন্য তারা গভর্নমেন্টের কাছেও টাকা চাচ্ছে। এই যে চিনি কলগুলির ব্যাংকে কি পরিমাণ ঋণ আছে? তার 2023-24 অর্থ বছরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে 8টা মিলের প্রায় 4000 কোটি টাকার লোন রয়েছে। এবং এই লোনগুলোর ম্যাক্সিমামটাই হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া। পাশাপাশি তার যে মাদার প্রতিষ্ঠান চীনে খাদ্য কর্পোরেশনের নিজস্ব ফান্ড থেকে কিছু লোন দেওয়া হয়েছে। এবং আমরা কয়েকটা মিলে আমরা দেখেছি যে বিদেশি ঋণও আছে, যে তারা এই ঋণগুলো সেই আরও 20 থেকে 25 বছর বা 30 বছর আগে সরকার এই মিলগুলোর জন্য নিয়ে আসছিল, সেই ধরনের ঋণও আমরা দেখেছি। এখন তাহলে এই সব চিনি কল তারা এবছর সরকারের কাছে কত টাকা চাইছে বা কি পারপাসে এই টাকাটা তারা খরচ করতে চাচ্ছে বা কত পাইছে? এই সরকারের কাছ থেকে প্রতি বছরই তারা টাকা নেয় এবং তারা যে টাকাটা নেওয়ার পক্ষে যে যুক্তিটা বলেছে তার ট্রেড গ্যাপটা আমরা যখন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা ট্রেড গ্যাপের বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন যে তার যেহেতু প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ অনেক বেশি, কিন্তু তাদেরকে বিক্রি করতে হয় অনেক কম রেটে বাজার মূল্যের সাথে। আমরা তার কয়েকটা মিলের আমরা হিসাব করে দেখেছি যে কিছু কিছু মিলের চিনির উৎপাদন, তার ইন্টারেস্ট প্লাস অন্যান্য সব কিছু হিসাবগুলো 250 থেকে 300 টাকা পর্যন্ত পার কেজি চিনির উৎপাদন খরচ পড়ে, কিন্তু তাকে বিক্রি করতে হয় মার্কেট রেটের সাথে 120 টাকা বা 25 টাকা রেটের মধ্যে। কাজেই এই যে উৎপাদন এবং বিক্রি মূল্যের সাথে যে গ্যাপটা তৈরি হয়, তারা এটাকে ট্রেড গ্যাপ বলে। এবং তাদের যুক্তি হচ্ছে আমরা যেহেতু সরকারের নির্দেশনা মেনেই উৎপাদন মূল্যের চেয়ে অনেক কম মূল্যে আমরা চিনি বিক্রি করি, কাজে এই ট্রেড গ্যাপটা সরকারকেই দিতে হবে এবং সরকারের কাছ থেকে তারা প্রতি বছর নিয়ে থাকে। এই বছর তারা এইভাবে করতে করতে তাদের স্টেটমেন্টে আমি দেখলাম যে তাদের প্রায় 8000 কোটি টাকার ট্রেড গ্যাপ এখন জমা হয়েছে, যেটা সরকারের কাছে তারা
পাবে এরকমটাই দাবি করে। সেই ট্রেড গ্যাপের অংশ হিসাবে তারা এই অর্থ বছরে মানে যে চলমান অর্থ বছরে তারা 479 কোটি টাকা চেয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয় তাদেরকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং শিল্প মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে আবার অনুরোধ করা হয়েছে তাদের আরও 379 কোটি টাকা তাদের জন্য ছাড় করা হয়। এই টাকাটা পেলে তারা আগামী অর্থ বছরে যারা তারা আখ সংগ্রহ করবে সেটার জন্য তারা মূল্য পরিশোধ করবে, আখ কেনার জন্য সেই টাকাটা ব্যয় করবে। এই যে আপনি যেটা বললেন যে ট্রেড গ্যাপ, এবং তারা বলে যে উৎপাদন খরচের চেয়ে কম দামে যেহেতু সরকার নির্ধারিত মূল্যে তাদের চিনি বিক্রি করতে হয়, এই জন্য হচ্ছে। এখানে আপনি এই সেক্টর নিয়ে অনেক দিন ধরে কাজ করেন, যেমন আমাদের বেসরকারি চিনি কলগুলি যখন হচ্ছে আপনার 100 টাকা বা 120 টাকায় চিনি বিক্রি করে, তখন এই সরকারি চিনি কলের উৎপাদন খরচ যদি 350 টাকা হয়, এদেরকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি তোমার মতন বিক্রি করো, তো এই 350 বা 360 টাকা 380 টাকা যদি তার জন্য 20 টাকা করে আমরা প্রফিট ধরি, তো 380 টাকা এই চিনি কেউ কিনবে দেশের? আমার কাছে মনে হয় না কেউ কিনবে, কারণ আমি যেই চিনি 120 টাকা 30 টাকা পাই সেটা আমি কেন 300 টাকায় কিনবো। তবে এই জায়গায় তাদের একটা মানে এই কর্মকর্তাদের যে যুক্তি, সেই যুক্তির জায়গাটা হলো যে তারা যে চিনি উৎপাদন করে এর মেজরিটি অংশ কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন বাহিনী তাদেরকে মানে কিনে নেয় আর কি, তাদের রেশনিংয়ের জন্য নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টই কেনার জন্য টাকা পে করছে, তো গভর্নমেন্ট যেহেতু তার সরকারি অন্য বাহিনীর জন্য দিচ্ছে, কাজেই যদি সরকার মানে তাদের উৎপাদন মূল্যও কিনে তাহলে তো সরকারকে ভর্তুকিটা দেওয়া হয় না, এটা তাদের যুক্তি। আচ্ছা, এখন আপনার কাছে যেটা জানতে চাবো যে আমাদের শিল্প উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে এই সরকারি চিনি বিক্রি না হওয়ার আগ পর্যন্ত হচ্ছে যে অন্য কোনো চিনি ইম্পোর্ট করা যাবে না, আমাদের টিসিবি চিনি ইম্পোর্ট করতে পারবে না। তো তার মানে আমরা তো বাজারে আসলে এই সরকারি চিনি কলের চিনি কোথাও পাই না। কোনো দোকানে, কারণ বাজার যান আপনি, মৌলভীবাজার যান, কোনো কোনো জায়গায় পাওয়া যায় না, অথচ সরকারের চিনি সরকারের গুদামে পড়ে থাকে। এটার কারণ কি? এই বিষয়টা আমার কাছে মানে আমি তাদের অ্যানুয়াল স্টেটমেন্ট মানে বিশ্লেষণ করে যেটা দেখতে পেয়েছি, যে আমি একটা কোম্পানির যদি উদাহরণ দিই, জিল বাংলা 24-25 অর্থ বছরে 4500 মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। তো এইটার এগেনিস্টে তার সেলস আছে মাত্র 1900 মেট্রিক টনের মতো। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো চিনি উৎপাদন করেছেন অনেক বেশি, তাহলে বিক্রি এত কম কেন? তো তাদের যে বক্তব্য ছিল যে আমরা চিনি উৎপাদন করি সরকারের নির্দেশনা ছাড়া বিক্রি করতে পারি না। যদি মার্কেটে যতই ডিমান্ড থাকুক না কেন, সরকার আমাদেরকে যখন বিক্রি করতে বলবে তখন আমরা বিক্রি করতে পারবো, এর আগে আমরা বিক্রি করতে পারি না। কাজেই এই যে একটা সিদ্ধান্তহীনতার, মার্কেটে এখন চিনির ডিমান্ড আছে, আপনি যেটা বলছিলেন যে আমরা কোথাও চিনি পাই না, আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যান, কোনো জায়গাতে হলো চিনি খাদ্য শিল্পের চিনি পাবেন না। শুধু পাবেন, তাদের বক্তব্য হলো যে কিছু বড় বড় যে আউটলেটগুলো আছে, চেইন শপ যেগুলো আছে ওগুলোতে পাবেন, পাশাপাশি যেসব এলাকায় মিল আছে মিলের কিছু ছোট ছোট দোকানে গিয়ে হয়তো সেই চিনিগুলো পাওয়া যায়। সেটাও হলো তারা সরাসরি ওই রিটেলার দোকানের কাছে বিক্রি করে না, তারা হলো কর্মকর্তাদেরকে কিছু চিনি তারা বরাদ্দ দেয়, মিলে যারা কাজ করে তাদের জন্য। ওই কর্মকর্তারা, তাদের তো সব চিনির দরকার হয় না, তখন তারা পার্শ্ববর্তী কোনো দোকানে সেটা বিক্রি করে দেয় এবং ওই চিনিটাই তারা হলো দোকানে বিক্রি করে। ওই সব এলাকায় চিনিগুলো পাওয়া যায়, এর বাইরে কোথাও তাদের চিনি পাওয়া যায় না। আচ্ছা, আমরা একদম শেষ সময় আসছি, আপনার কাছে জানতে চাবো যে আমাদের শিল্প উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে এই চিনি মিলগুলোকে রিভাইভ করার জন্য নতুন প্রজেক্ট প্ল্যান করা হচ্ছে। এর আগেও যারা শিল্প মন্ত্রী ছিলেন তারাও একই ধরনের কথা বলছেন। আবার আমরা জানি যে যখন আবুল মাল আব্দুল মুহিত হলো অর্থ উপদেষ্টা ছিলেন, তখন অর্থমন্ত্রী ছিলেন, তখন হচ্ছে শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন আমির হোসেন আমু। তো আমির হোসেন আমুকে একটা চিঠি লিখেছিলেন যে এই সব চিনিকলের জন্য তিনি আর কোনো টাকা দিতে রাজি নেই এবং এই চিনিকলগুলোকে বন্ধ করা প্রয়োজন। তো তারপরেও যারাই যখনই হচ্ছে দায়িত্বে আসছে শিল্প মন্ত্রণালয়ে, তারা এই চিনিকলগুলোকে রিভাইভ করার জন্য সরকারের কাছ থেকে নানানভাবে হচ্ছে একটা বড় অঙ্কের একটা ফান্ড নেওয়ার চেষ্টা করছে। তো আসলে কি এই চিনিকলগুলিকে বাঁচানো সম্ভব? কার্যত তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা তাদের যে ফাইন্যান্সিয়াল হেলথ, সেটা বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে কোনোভাবে সম্ভব না। কারণ তার যে চিনি উৎপাদন, যে পরিমাণ একটা মিল চালানোর পরে যে পরিমাণ চিনি উৎপাদন হয় এবং এটার এগেনস্টে তাদের যে পরিমাণ খরচ হয়, সেই খরচে সরকারের আসলে ভর্তুকি দেওয়া ছাড়া মানে এখান থেকে রিভাইভ করা কোনোভাবে সম্ভব নয় এবং এটা যতদিনই চলতে থাকবে সেটাকে ভর্তুকি দিয়ে চালাতে হবে। আমি তাদের যে মেশিনারিজের কথা বলি, আমাদের আখের যে উৎপাদন মানে আখের যে পরিমাণ রস থাকে, যেটা হলো বিশ্বের অন্যান্য দেশে, আমি পাকিস্তান বলি, ইন্ডিয়া বলি, তাদের যে পরিমাণ রস থাকে আমরা তার থেকে আমাদের 3-4% কম হয়। সেটা হলো আমাদের আবহাওয়াগত কারণে হয়। আমাদের আখ ইক্ষু গবেষণা কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আসে, তারা
বিভিন্ন ভ্যারাইটির উন্নত মানের জাতের আখ তৈরি করার চেষ্টা করছি, কিন্তু আমাদের আবহাওয়ার কারণে হচ্ছে না। এই কারণে আমাদের রিকভারি রেট একদিক থেকে কম, পাশাপাশি আমাদের যে মেশিনারিজগুলো প্রায় 50 থেকে 60 বছর আগের, এইসব মেশিনারিজের রিকভারির হার এর চেয়ে বাড়ানো কোনোভাবে সম্ভব না। আমরা এমনও কিছু উদাহরণ দেখেছি যে জিল বাংলার একটা পার্টস নষ্ট হয়ে গেছে, যে প্রতিষ্ঠানটা এই মেশিনারিজটা উৎপাদন করেছিল সেই প্রতিষ্ঠানটা এখন বিলুপ্ত হয়ে গেছে। ওই মেশিনারিজের যে অংশটুকু দরকার সেটুকু তারা পাচ্ছে না। তারা কি করছে, তাদের যে রেনউইক জাজনেশন নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির যে প্রকৌশলীরা আছে তারা নিজেরা তার সেই রেপ্লিকা দেখে বা সেটার অনুকরণ করে কিছুটা তৈরি করার চেষ্টা করে এই মিলগুলোকে জোড়াতালি দিয়ে চলছে। কাজেই যদি এটাকে রিভাইভ করতে হয়, সরকারের প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, মেশিনারিজ আপগ্রেডেশন করতে হবে। এবং আপনি শিল্প উপদেষ্টার কথা বলছিলেন, তিনিও বলছেন যে এখানে বেসরকারি উদ্যোক্তা, বিদেশি ইনভেস্টর ছাড়া আসলে এটা সম্ভব না। এখানে প্রচুর পরিমাণ ক্যাপিটাল ইনজেকশন লাগবে। ইনজেকশন করলে তার মেশিনারিজগুলোকে ফেলে দিতে হবে, নতুন মেশিনারিজ স্থাপন করতে হবে, পাশাপাশি আখের উৎপাদন করতে হবে। ভালো মানের আখের লাগবে, এবং যদি আখের যে রেট, মানে রসের যে পরিমাণ অন্যান্য দেশগুলো তো আছে, সেই পরিমাণ যদি আমরা করতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে রিভাইভ করা সম্ভব। এতে আমাদের উৎপাদনটা বাড়বে। আর ওভারঅল যে আমাদের চিনির ডিমান্ড, আমাদের সরকারি মিলগুলো থেকে বছরে 30 থেকে 40 হাজার মেট্রিক টনের বেশি পারে না। আমরা যদি 2 বছর আগের কথা বলি, যে এই মিলগুলোতে মাত্র 24 হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের প্রতি বছর চিনির পরিমাণ 18 থেকে 20 লক্ষ মেট্রিক টন। কাজেই এই মিলগুলোর যে পার্টিসিপেশন বাজারে, এটা খুবই কম। কাজেই এই মিলগুলো যদি না থাকে, খুব বেশি আমাদের বাজারের প্রভাব পড়বে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা রফিকের কাছ থেকে জানলাম, সর্বশেষ রফিক যেটা বলছিলেন যে আমাদের দেশের আখ হচ্ছে খুবই চিকন এবং এতে রসের পরিমাণ খুবই কম। আমাদের দেশে যদি আপনি 100 কেজির আখ থেকে হচ্ছে 6 কেজি চিনি পাওয়া যায়, অথচ ব্রাজিলের 100 কেজি আখ থেকে 14 কেজি চিনি পাওয়া যায়। এবং আমাদের দেশে যেসব বেসরকারি মিলারগুলো রয়েছে, সিটি বলি, মেঘনা বলি, বা অন্য যারা হচ্ছে চিনি উৎপাদক প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু ব্রাজিল থেকেই এই র সুগারটা ইম্পোর্ট করে, এবং তাদের আমদানি খরচ আমাদের দেশে এখানে যে চিনি উৎপাদন হয় তার অর্ধেকেরও অনেক কম। ফলে এখানে নতুন ইনভেস্টর এনে বা সরকার থেকে টাকা দিয়ে এই যে ইঞ্জিনগুলি, এই ইঞ্জিন ফেলে দিয়ে নতুন ইঞ্জিন বসালেও আমার আখ যদি হচ্ছে চেঞ্জ না হয়, আখের রস যদি না বাড়ে, তাহলে কিন্তু এই আমাদের বেসরকারি চিনিকলগুলির সাথে তারা প্রতিযোগিতা পারবে না। এখানে জনগণের, আমরা যারা জনগণ কর দেই, সেই করের টাকার একটা অপচয় হওয়া ছাড়া আর কোনো কিছু হবে না, এটাই আমাদের মনে হয়। সরকার নিশ্চয়ই সে বিষয়গুলো ভেবে দেখবে। আমাদের শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।